মোদিকা সবাই মিলে একবার গুড মোদিকা মর্নিং। গুড মোদিকা মর্নিং। আসলে আজকে আমাদের স্লাইডটা এটা একটু বিগিনার্স মিস্টেক নিয়ে, তাই জন্য মিস্টেক হয়তো আমাদের ম্যাক্সিমাম নতুন আমরা যারা আসি শুরু করি ওই গুড মোদিকার মর্নিং কথাটা তো সিম্পল, টাফ নয় তো, কিন্তু সেখানটাতেও কিন্তু আমাদের একটু একটু ভুল হয়ে যায়। কেন ভুল হয়? যে বলে না তার ভুল হয়, যে বলে তারই যে ভুল। বলে তারই তো ভুল হয়। একদম। তাহলে আজকেও স্লাইডটা বা আজকের যে 10 মিনিট আমাকে সময় দিয়েছে এটাও তাদের জন্যই যারা কাজ করে তাদের। ইয়েস। যারা কাজ না করে তাদের জন্য একদম নয়, তারা অন্য কিছু করতে পারেন, তবে আওয়াজ করবেন না। তো যারা চেনেন না সবার জন্যই। নাম শুভম শিকদার, ফ্রম টিম জিবিবি। আমার আপলাইন আমার মা এবং প্রত্যেক এলওএস লিডার সবাইকে আমি কৃতজ্ঞতা জানিয়ে আজকে সেশন শুরু করছি। দেখুন মানে খুব সিম্পল একটা স্লাইড, আপনারা হয়তো প্রত্যেক দিন বা প্রত্যেক সপ্তাহে মর্নিং সেশন হোক বা আপনাদের লিডারের মাধ্যম থেকে এই জিনিসগুলো জানেন, কিন্তু তারপরেও মানে হয়তো আমরা সেই জায়গাটা ধরতে পারি না বা বুঝতে পারি না। তো আজকে চেষ্টা করব ওই জায়গাটাই আপনাদের কাছে তুলে ধরা, যে আমরা তো এত সুন্দর পরিবর্তন শুনতে পেলাম, আমরা দেখতে পেলাম যে সিনিয়র ডিরেক্টর হয়েছে, কিন্তু সবকিছুর পরেও আমাদের কিছু কিছু মিস্টেকস থাকে। কিরকম যদি বলি দেখি, মানে এই স্লাইডটা একটা হচ্ছে আপনাদের কাছে অ্যানসার শিটের মতো। কিরকম সাপোজ ধরুন কারা কারা মা বাবা আছেন এখানে, এটা হাত তুলুন। মা বাবা আছে? আচ্ছা, তাদের কাছে একটা কোশ্চেন, যদি 10টা সাপোজ ধরি 10টা প্রশ্নের মানে একটা টিচার পরীক্ষা নিয়েছে, টিচারও আছেন এখানে আরো ভালো বুঝতে পারবেন, যে পরীক্ষা নিচ্ছে 10টা কোশ্চেন দিয়েছে, তার মধ্যে ছেলে মেয়ে 7টা কি 8টা ঠিক লিখেছে, একদম 2টো কি 3টে ভুল হয়ে গেছে। আচ্ছা কোনটা আগে দেখবেন? 8টা যে ঠিক করেছে সেটা আগে দেখবেন? দেখেন না তো। যে 2টো 3টে ভুল হয়েছে, কেন ভুল হলো এটা সেটার দিকে আমরা আগে দেখি। তো এই আজকের যে স্লাইডটা এটা আপনাদের কাছে সেই রকম একটা অ্যানসার শিট, যাতে আপনারা আপনাদের যে ভুলগুলো বা আপনাদের যে আগামী দিনের যে মানুষরা যে ড্রিমার্সরা আসছে তাদের যেন এই ভুলগুলো না হয়, সেটার একটা মানে রেডিমেড অ্যানসার শিট, যাতে আমরা নিজেদের যে স্বপ্ন বা যেগুলোর জন্য আমরা এসেছি সেগুলো যেন তাড়াতাড়ি আমরা পূরণ করতে পারি। রেডি? ইয়েস। শুরু একসাথে একদম। চলুন নেক্সট স্লাইড। ফার্স্ট যেটা আমাদের ভুল হয়ে যায়, আমরা ম্যাক্সিমাম এখানে কতজন নতুনরা কতজন আছি? ফার্স্ট টাইম আমরা অফিস মিটিং এ এসেছি, বাহ অনেকে এসেছেন, সবার জন্য একটা দুর্দান্ত। দেখুন যেটা প্রথম আমাদের ভুল হয়ে যায় বা আমরা মনে করি যেটা আমাদের পোস্টপোন হয়ে যায়, যে কোনো কাজ আমরা একটু পোস্টপোন করে দিই। আমরা মনে হয় কি যে ওটা করবো খানি, এই মানুষটা যেতে বলেছে, তার সাথে প্ল্যান আছে, ও যাবো খানি। যে কোনো কাজ না আমরা একটু পোস্টপোন করে দিই, মনে হয় যে এটা একটু পরে করলেও হতো। কারণ দেখবেন আমরা তো মানে মানুষ, আমরা হচ্ছি ওই অভ্যাসের দাস। এতদিন ধরে আমাদের কিন্তু এই জিনিসটা আমি শুধু মোদিকের বলে বলছি না, যে কোনো কাজ আপনি দেখুন, আমরা কোনো কাজ না চট জলদি করে উঠতে পারি না, একটু মনে হয় একটু ডিলে করি, একটু রয়ে সয়ে করি। বাট এই জায়গাটা হচ্ছে নিজেদেরকে তৈরি করার জায়গা। এই প্ল্যাটফর্মটা থেকে আপনি নিজেকে গ্রুম করতে পারবেন, নিজেকে তৈরি করতে পারবেন। যার কারণে কিন্তু আমি বারবার বলি যে পার্সোনাল ডেভেলপমেন্ট খুব ইম্পর্টেন্ট এই বিজনেসের জন্য বা যে কোনো জায়গার জন্য। তো এই জায়গাটাতে আমরা এই শুরু করছি। আজকে এত সুন্দর সেশন শুনলাম সম্ভবত আমাদের কাছ থেকে পরিবর্তন, যেখান থেকে আমরা কিনা আমাদের লাইফ চেঞ্জ করতে পারি, আমরা যে স্বপ্নগুলো নিয়ে এসেছি সেইগুলোকে আমরা পূরণ করতে পারি। তাহলে সেটার জন্য আমরা কেন আমাদের যে কোনো কাজ পোস্টপোন করব, কেন আমরা ডিলে করব? আমরা যত তাড়াতাড়ি পদক্ষেপ নেব তত তাড়াতাড়ি তো পৌঁছবো, তাই নয় কি? ইয়েস। তাহলে আমরা যদি আমাদের ড্রিম ফুলফিল করতে চাই তাহলে দেরি করে কি লাভ আছে? ওই কথা যেন শুভ কাজে দেরি করতে নেই। একদম। তাহলে শুভ কাজ যখন করব তাহলে চটজলদি করা উচিত। তো এই যে ভুলটা, প্রথম যে ভুলটা যে পোস্টপোন, দেখুন এখানে ছবিটা খুব সুন্দর দেখা যাচ্ছে, দারুণ ছবি। টুমরো, আমাদের একটা কথা আছে কালে খেয়ে নেবে, কাল করব, আজকে আর ভালো লাগছে না। এই কাল ভূতে যাকে ধরে নেবে তার কিন্তু আর ওই কাল জীবনে আসে হয় না। রাইট? তাহলে আপনি এইখানে থাকবেন নাকি না
এর মতন রকেটের মতন এগোবে, রাইট? কোনটা রকেটের মতন এগোবো? Yes. থ্যাংক ইউ। নেক্সট স্লাইড। দেখুন সেকেন্ড যেটা আমাদের খুব মানে আমাদের মাইন্ডটা যেটা থেকে যায় সেটা হচ্ছে ডোন্ট হ্যাভ স্মল টাইম অ্যাটিটিউড। দেখুন আমরা এসছি বিজনেসে, আপনারা কিন্তু এখানে কেউ এমপ্লয়ি নয়, সবার প্রথমে এটা মাথায় ঢুকিয়ে রাখবেন, আমরা কিন্তু বিজনেস ওনার্স। এখানে আপনারা যারা রয়েছেন সবাই কিন্তু সমীর মোদি স্যারের বিজনেস পার্টনার্স। তাহলে আমরা যখন ওনার বা আমরা যখন পার্টনার্স, তাহলে আমাদের মাইন্ডসেট কি হবে? সবসময় বড়। আমরা ম্যাক্সিমাম সময় আজকে কাজ করছি, এই দুটো প্রোগ্রাম করলাম, পরের মাসেই একদম চেক ধরে আগে বইটা নিয়ে চলে গেলাম ব্যাংকে, যে আপডেট করে আছে দেখি কত লাখ টাকা ঢুকলো। পরের মাসে যদি না ঢোকে আপলাইনকে বলুন, মনে হচ্ছে হবে না, এই ব্যবসা থেকে হবে না। কি যে এত দৌড়ালাম মানে সপ্তাহে আপনি মানে একজন মানুষকে আমি প্রোগ্রাম দেখিয়েছি, এত দৌড়ে কলকাতা, এত গরম, এই গরমের মধ্যে দৌড়ে আমি গেছি প্রোগ্রাম দেখাতে, তারপরেও টাকা ঢুকলো না। অন্তত 1,50,000 তো ঢোকার কথা ছিল, ঢুকলো না। আমাদের স্মল টাইম অ্যাটিটিউড হয়ে যায়। দেখুন বিজনেসে এসেছি, যদি তাড়াতাড়ি ইনকাম করতে হয় না, দেখবেন রাস্তায় বেরোবেন কেউ কিছু পার্সোনালি দেবেন না, দেখবেন এরকম ভাবে দাঁড়িয়ে থাকে, কিন্তু খুব তাড়াতাড়ি ইনকাম হয়ে যায়। তাহলে এই রকম নয়, এই রকম করতে এসেছি আমরা একদম। Yes. Yes. এই অ্যাটিটিউডটাকে ছোট নয়, আজকে কোথায় আমরা আছি আর 5 বছর পর আমরা আমাদের নিজেদের লাইফ এবং আমার সাথে যে মানুষগুলো আছে তাদের লাইফটাকে কোথায় নিয়ে যেতে পারবো, সেটার জন্যই কিন্তু এই বিজনেস। না হলে পরে আমরা এখানে এগোতে পারবো না। তো সব সময়ের জন্য আমরা সবসময়ের জন্য আমাদের এখানে স্মল টাইম অ্যাটিটিউড রাখবে না, যে আজকে করছি, 1 মাস করছি, কাজ করছি, কি পাচ্ছি, 2 মাস কাজ করছি, কি পাচ্ছি না। আজকে আপনি নিজেকে, অবশ্যই আপনাদের তো রিওয়ার্ড আমরা পাই, সেটা আমরা জানি, কিন্তু আগামী 2 থেকে 3 বছর পরে আমার লাইফটা কোথায় দাঁড়াতে চলেছে, আমার বাড়ির সামনে গাড়িটা আমি দেখতে পাচ্ছি কিনা, আমার বাড়িটা বড় দেখতে পাচ্ছি কিনা, আমি নিজেকে ফরেনে দেখতে পাচ্ছি কিনা, সেই জায়গাটাকে নিজেকে রাখতে হবে। তবে গিয়ে কিন্তু আমরা এই বিজনেসে আস্তে 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 করে এগোতে পারবো। আদারওয়াইজ আমরা কাজ করব 2 মাস, 3 মাস, ম্যাক্সিমাম 4 মাস, তারপরে কি বলবো মানুষকে, গিয়ে হয় না, করে দেখেছি অনেক, বাবা 4 মাস করে ফেলেছি অনেক, তাই না? আছে না আমাদের অনেকে এরকম সাথে আছে। তো জাস্ট নিজেদের মাইন্ডসেট আপটা সেই জায়গাতে, যে ছোট নয়, ব্যবসাটাকে বড় করে দেখুন। আপনি কারুর লাইফ চেঞ্জ করতে চলেছেন বা চেঞ্জ করছেন, সেই জায়গাটা, রাইট? নেক্সট স্লাইড। দেখুন ডোন্ট লিসেন, মানে কি বলবো, যে এরকম এই স্লাইডগুলো তারাই বেশি আরো রিলেট করতে পারে যারা একটু কাজ করছে, এই স্লাইডটা বিশেষ করে। কারণ কি দেখুন, দেখে কিছু মানে কারা কারা রিলেট করতে পারছেন ছবিটার সাথে? রিলেট করা যাচ্ছে? যে কাজ করতে বেরোচ্ছি আর বেশিরভাগ মানুষ কি হবে, মানে ওই পাড়া প্রতিবেশী, বাবা হাট দেখো না, হ্যাঁ যে বেরোচ্ছে, কত বড় বড় কথা, হ্যাঁ নিজের ঘর সামলাতে পারছে না, খাওয়াতে পারছে না বরকে ঠিক করে, হ্যাঁ হয়তো ঘরের লোক কিছু বলছে না, বাইরের লোকের চিন্তা ভাবনা কি, বাবা আমার মানে সবকিছু আমার করে দেয়, আমাকে নিয়ে প্রচুর চিন্তা। তো আমরা যে নিজের স্বপ্নগুলোকে নিয়ে এসেছি, বাইরের মানুষরা এত কথা বলে, এত কিছু করে, আস্তে আস্তে কি হয়, প্রথমের দিকে তো আমরা খুব মোটিভেটেড থাকি, আমরা যদি ট্রেনিং মিটিংয়ে থাকি খুব ভালো লাগে, এক্সাইটেড থাকি, কিন্তু ওই যত কথা শুনতে থাকি মনে হয় কি এত কথা শোনার থেকে না পড়াই ভালো, কি হবে করে, মানুষের এত কথা শুনবো, তার থেকে থাক যেরকম ছিলাম, ওই মানে ছেঁড়া কাঁথায় থেকে লাভ নেই, দরকার নেই, যেরকম ছিলাম সেরকমই ভালো আছি। বাট প্রশ্নটা নিজেকে, যে আপনার বাড়ির 10 টাকার চালও কি ওই পাড়া প্রতিবেশী বা আপনার যেই আছে শুভাকাঙ্ক্ষী এরকম ধরনের, তারা কি দেয়? দিয়ে যাবে কোনোদিন? দেবে না। তাহলে আমার স্বপ্ন, আমার বাড়ির রেশন, আমার বাড়িতে গাড়ি দাঁড়িয়ে থাকবে কিনা, আমি মানে ওই
সেলিব্রিটি লাইফটা লিড করব কিনা, এটা স্বপ্নটা আমার। তাহলে যদি আমাকে পূরণ করতে হয়, ওই বাইরের কথা শুনলে চলবে, রাইট? এটাকে সবসময় মাথায় রেখে দিন। যদি এখানে যারা নতুন মানুষ আছে তাদের করে বিশেষ করে বলছি, যদি স্বপ্ন পূরণ করতে আসেন তাহলে ধাক্কা খেতে হবে, ধাক্কা খেতেই হবে। যদি ধাক্কা খেয়ে মনে করেন যে না ধাক্কা খেয়ে পড়ে গেছি আর আমি উঠবো না, তাহলে শুয়ে পড়তে হবে, তাই না? তাহলে পরে শুয়ে পড়তে হবে। যদি স্বপ্ন পূরণ করতে আসি তাহলে একটুখানি এই পিঠটাকে শক্ত করতে হবে। ওই কি বলে গন্ডারের চামড়া, গুলি আসবে প্রচুর, সেটাকে সহ্য করে নিতে হবে। যদি সহ্য করতে পারেন, এখানে দেখতে পারবেন আগামী দিনে আরো আমাদের 28 তারিখ সেখানে দেখতে পারবেন, এবং পরের মাসে আমাদের বাইরে আমরা মন্দারমণিতে যে আমরা করতে চলেছি সেখানে দেখতে পারবেন যে যারা ওই পিঠটাকে শক্ত করে নিয়ে এগিয়ে গেছে তারা সেলিব্রিটিদের মতো বাইরে গিয়ে, নট শুধুমাত্র কলকাতায়, তারা বাইরে গিয়েও কিন্তু রেকগনিশন পাচ্ছে। যদি সহ্য করতে পারেন তবেই পাবেন। নেক্সট কি বলছে, আমরা অনেক সময় না পারফেক্ট টাইম বা পারফেকশনের অপেক্ষা করি। এবার অনেক মাথায় থাকে যে আমি তো ওর মতো খুব ভালো ডেমো দেখাতে পারি না, আমি তো এত পারফেক্ট নই, এত কথা বলতে পারি না। বাবা আমার আপলাইন খুব দারুণ কথা বলে, কি পটপট করে বলে দেয়, আমি তো পারি না। আগে শিখে নি তারপরে বেরোবো, আর আগে শিখে যে নেব সেই আগেটা আর আসবে না। এই ব্যবসাটা হলো এতটাই দারুণ ব্যবসা যেখানে আপনি করতে করতে শিখতে শিখতে আপনি এগোতে পারবেন, করবেন শিখবেন আর মাসের শেষে টাকা মিলবে। এই ব্যবসাটা হলো এতটাই দারুণ জায়গা যেখানে পারফেক্ট টাইমের অপেক্ষা করতে হবে না। আপনি কখন যে পারফেক্ট হয়ে যাবেন আপনি নিজেও বুঝতে পারবেন না। এই এই অপেক্ষাটা যদি আমরা করে বসি যে পারফেক্ট সময় আসুক, সঠিক দিন আসুক, তবে গিয়ে আমি কাজে বেরোবো, তবে আমি নিজের স্বপ্ন পূরণ করার জন্য বেরোবো, সেই পারফেক্ট সময়টা কোনোদিনও আসে না। পারফেক্ট সময় নিজেকে করে নিতে হয়, কেউ কারোরটা করে দেবে না, নিজেকে করে নিতে হবে। পারফেক্ট নিজেকে হতে হয়, কেউ পারফেক্ট নয়। দেখুন কখনো কোনো মানুষ পারফেক্ট হয় না। একজন হাজবেন্ড ওয়াইফ ঝগড়া হয় না, হয়তো? তাহলে ঝগড়া হওয়া মানে তো তার মানে পারফেক্ট নয়, আবার ঝগড়া বাড়ি দিবে, ঠিক কি না? ঝগড়া হচ্ছে তার মানে তো অশান্তি, শান্তি নেই সেখানে, কিন্তু নয়। আমরা সবাই জানি এখানে যারা আছেন দীর্ঘ বছর ধরে তো সংসার সেই ঝগড়া ঝামেলা করেই তো করছি, তাই না? পারফেক্ট কেউ নয়, পারফেক্ট করে নিতে হবে। তো নিজেদেরকে পারফেক্ট হওয়ার অপেক্ষা না করে আমাদেরকে এগোতে হবে। নেক্সট কি আছে দেখুন, আমরা অনেক সময় নিজেদেরকে খুব বড় ইস্যু করে ফেলি। ইস্যু কিরকম, মানে আমরা নিজেদেরকে নেগেটিভের জায়গায়, কারণ নেগেটিভ বিষয়টা এমনই সেটা হচ্ছে 95 আর 5%-এর মতো। 5% পজিটিভ থাকে আর 95% আমাদের মধ্যে নেগেটিভ জিনিসটা আগে থাকে, যে আমি কি পারবো, আমার দ্বারা কি সম্ভব, আমি যাব, আমার সাথে যদি জয়েন না করে, আমি কথা বলবো যদি আমাকে মানা করে দেয়। আমরা নিজেদের উপর নানান রকম ব্লেম আগে দিতে পারি, দিয়ে দিই, কিন্তু যার ফলে আমরা ওই বেরোনোর যে চিন্তা ভাবনাটা সেটাকে রাখি না। তো নিজেকে কখনো ইস্যু করবেন না, আমরা করব। ওই যে বললাম এই স্লাইড বা এই জায়গাটা তাদের জন্য যারা কাজ করছে বা আগামী দিনে যারা কাজ করবে। কারণ কাজ না করলে ওই যে বললাম মিস্টেকস হবে না। মিস্টেকস তখনই হবে যখন কাজ করব, আর কাজ না করলে কখনো এগোতেও পারবো না, রাইট? তো নিজেকে কোনোদিনও ইস্যু করবেন না। নেক্সট লাইন, এটা একটা খুব, এইটা হচ্ছে মানে এই সবকটা স্লাইডের মধ্যে এটা হচ্ছে সবথেকে খতরনাক একটা স্লাইড, যেটা হচ্ছে দেখেই বুঝতে পারছেন যে ডোন্ট রিইনভেন্ট দ্য হুইল। একটা কথা বলবো, কেউ যদি খারাপ মনে করবেন না, কারা কারা বিবাহিত আছেন কেউ খারাপ মনে করবেন না। এই স্লাইডটা মানে জাস্ট বলছি, এটা হাত তুলুন না, ভালো লাগে আছি। এই কোশ্চেনটা একটু বিশেষ করে লেডিজদের জন্য, দাদারা যদি কোনো কিছু একবারে বলে একবারে মেনে নি, যদি বলে কখনো ঠিক আছে না, এখানে দরজার গোড়ায় একটা জিনিস রাখা আছে, ওটা একটু ডান দিক থেকে বাঁ দিক করে দাও, এক কথায় যদি বলে এক কথাতে সরে যাবে ওটা। কেন ডান দিক থেকে বাঁ দিক? ওটা তো ডান দিকেই ভালো ছিল,
বাদিকে করলে কি হবে আমাকে বলো, তারপরে দিয়ে আমি সরাবো। দেখুন কিছু মনে করবেন না, ম্যাক্সিমাম এই বিজনেসে তো সাকসেসফুল হচ্ছে লেডিসরা, আমরা সবাই জানি 70% সাকসেসফুল লেডিসরা। তাই জন্য লেডিসদেরকে দিয়ে কথাটা উদাহরণ দিলাম যে এই যে রিইনভেন্ট, এই বিষয়টা মাথা থেকে বেরিয়ে ফেলতে হবে, বের করে ফেলতে হবে। কারণ এখানে আমরা কেউ এই বিজনেস নিয়ে কেউ পড়াশোনা করে আসিনি, ঠিক না? আমাদের ছোটবেলাতে কেউ এই সাবজেক্টটা পড়ায়নি। হয় আমরা মানে এখানে সবাই আছেন মধ্যবয়স্ক, তো আমরা হয় কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ অন্যান্য প্রফেশন, সব রকম আমরা কিন্তু এখানে আছি মিলিয়ে মিশিয়ে। এই যে টপিকটা, এটা কিন্তু কেউ আমরা ওতপ্রোত নই। অতএব এই বিজনেসটা যেভাবে এখানের আপলাইনরা, এখানে যারা যারা টিচাররা আছে, তারা যেভাবে সাকসেস পেয়েছে, আমরা ওই জিনিসটাকে মানে নাড়াঘাটা কখনো করব না। যেভাবে চলে আসছে, যেভাবে মানুষ সাকসেস পাচ্ছে, যেভাবে মানুষ এখানে লাখ লাখ টাকা ইনকাম করছে, যেভাবে মানুষ গাড়ি পাচ্ছে, আপনি একদিন এসে সেই জায়গাটাকে যদি ঘুরিয়ে দেন তাহলে কিন্তু হবে না। আমরা ব্যবসাটাকে যেভাবে দেখছি, যেভাবে করে আসছি, সেই জায়গাটা যদি আপনি, এটা হচ্ছে কপি পেস্টের ব্যবসা, যদি কপি পেস্ট করতে পারি তাহলে কিন্তু ওই চাকাটা গোল থাকবে। নাহলে ওই চাকাটা গোলের জায়গায় যদি এরকম চতুর্ভুজ ত্রিকোণ যদি করতে যাই, তাহলে সারা দিন এই প্যাডেলটা একটা ঘুরতেই থেকে যাবে, দেখবেন যে 2-3 বছর লেগে গেছে। তারপরে একটাই কথা লাস্টে আসবে যে এই ব্যবসা থেকে হয় না, যারা কিনা আপনাদেরকে বলে তারাও ঠিক এই রকমই করতে গেছে বলে কিন্তু হয় না। ডোন্ট কিপ সাইলেন্স। আমরা এই ব্যবসাটা একটু কথা বলার ব্যবসা। আমরা ছোটবেলা থেকে হয়তো এরকম ম্যাক্সিমাম আমাদের মা বাবা বলে যে অচেনা লোকেদের সাথে কথা বলবে না, ঠিক কি না স্যার? অচেনা লোকেদের সাথে কথা বলা যাবে না। তাই জন্য আমরা ছোটবেলা থেকেই খুব একটা কথা বলিনি বা বলতে চাই না। কিন্তু এই ব্যবসাটা একটু আলাদা, মানুষের সাথে কথা বলতে। যখনই আমরা ম্যাক্সিমাম যারা আছে লেডিস কম্পার্টমেন্টে উঠলেই তো ওই বাপরে কানের দুলটা তো দারুণ, লিপস্টিকের শেডটা তো দারুণ। তুই উঠেছিলি? আমি শুনেছি দিদির কাছ থেকে, শুনে হয়তো কথা হয় না, হয় না? হ্যাঁ হয়। তাহলে এই যে কথাগুলো হয়, তারপরে গল্পের সূত্রপাত আমরা কিন্তু জানি কিভাবে করতে হয়, কিভাবে গল্প মানুষের সাথে, অচেনা মানুষের সাথে কিভাবে আমরা পরিচয় করব সেটা আমরা সবাই জানি। বাট সেই পরিচয়টা করে কিভাবে সেই মানুষটার লাইফটাকে চেঞ্জ করা যায় সেটাকেও নিজের মাইন্ডে রাখতে হবে। শুধুমাত্র এই লিপস্টিকের শেড বা কানের দুলটা জিজ্ঞেস করলে হবে না, টিপের পাতা কত সেটা জিজ্ঞেস করলে হবে না। সেই মানুষটাকে কিভাবে তার লাইফে আমার মাধ্যম দিয়ে কিভাবে আমি আমার ভ্যালু অ্যাড করতে পারি বা তার লাইফে কিছু যদি পজিটিভলি চেঞ্জ করতে পারি, এইটা যদি মাইন্ডে থাকে তবে কিন্তু আমরা এই বিজনেসটাকে এগিয়ে নিতে পারবো। না না, শুধুমাত্র বেচার জন্য নয় যে আমার কাছে আমার ব্যাগে আমি একটা নতুন টিপটয়েল নিয়ে ঘুরে বেড়াচ্ছি, ওনার একবার কেটে যাক আমি ওনাকে টিপটয়েলটা বেচে দেবো, সেটা নয়, সেটা ভাববেন না কখনো। ওই একটা টিপটয়েল বেচে দেবো আর হয়ে গেল, খেলা শেষ না। কিভাবে ওনাকে হেল্প করা যায়, কিভাবে ভ্যালু অ্যাড করা যায়, এটাকে আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট লাইন। এরপরে আসে খুব একটা ভাইটাল জায়গা, যে রিজেকশন। আমরা কাজ করলে রিজেকশন আসবে, আর রিজেকশন আসলে একটা, দুটো, তিনটে, চারটে, যেই রিজেকশন আসে আমরা তখনই ফোন করে বসি, হচ্ছে না স্যার, হচ্ছে না, মনে হচ্ছে আর হবে না, এতজন মানা করে দিল। ওই রিজেকশনটা আমরা নিজেদের পার্সোনালি নিয়ে নিই, কারণ আমাদের প্রচুর ইগো তো। কেউ কিছু বলে দিলে, এতদিন তো আমাকে কেউ কিছু বলেনি, হঠাৎ করে বলে বসবে, মুখের উপর না বলে দিল, না না তোমার ব্যবসা আমি করবো না, ও সব তেল সাবান ব্যবসা আমি করতে পারবো না, প্রোডাক্ট আমি বেচতে পারবো না। এই যে কথাগুলো, এই কথাগুলো আমরা তখন নিতে পারি না। এতদিন তো কেউ কিছু বলেনি। আরে এতদিন তো আপনি আপনার স্বপ্নের জন্য কখনো কাজ করেননি, করেছেন কি? এতদিন কখনো ভেবেছেন আপনার বাড়ির সামনে একটা 4 চাকা দাঁড়াতে পারে? কেউ ভাবিয়েছে? কেউ ভাবায়নি। তাহলে যখন ভাবছেন যে আপনি বাড়িতে বসে থাকলেও আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে, এইটা করতে গেলে তাহলে তো একটুখানি গুলি খেতেই হবে। আর সেই গুলিটা যদি খেয়ে নিয়ে ভাবেন যে আমি মরে গেলাম,
তাহলে হবে না, নিজেকে আবার বাঁচিয়ে রাখতে হবে। রিজেকশনটাকে কখনো নিজের মাইন্ডে নিলে হবে না, মনে গেঁথে নিলে হবে না যে আমাকে না বলে দিয়েছে। আমাকে ভাবতে হবে যে কেন না বলেছে বা আমি কিভাবে আরো নিজেকে বেটার করতে পারি। কাজ যত করব, যত প্রসেসে এগোবো, তত কিন্তু নিজেকে আমি বেটার করতে পারবো। একটা কথাই মাথায় রাখবেন, যারা প্রথম রয়েছে, নিজেকে প্র্যাকটিস মাঠ ভেবে নিন যে আমি প্রথম 10টা 15টা 20টা যে প্রোগ্রাম করব সেটা হচ্ছে আমার প্র্যাকটিস নেট। দেখবেন খেলার আগে প্র্যাকটিস হয়, তো যে কোনো জিনিসের আগে তো প্র্যাকটিস করতেই হয়। কেউ বড় স্টেজে নাচ করতে যাবে, তার আগে তো তার প্র্যাকটিস করতে হবে। নিজেকে ওই 10-15টা যে প্রোগ্রাম আপনি করবে সেটাকে প্র্যাকটিসের জায়গা ভেবেন, যে এখানে আমি প্র্যাকটিস করছি, যে ওখানে যত আমি প্র্যাকটিস করব তত আমি বেটার থেকে বেটার হতে পারবো, তবেই কিন্তু তারপরে আমি জিততে পারবো। নেক্সট স্লাইড। ডোন্ট ডাউট ইয়োরসেলফ। কারা কারা ডাউট করেন না? Don't doubt your sponsor. সবাই ডাউট করে? না, সবাই ডাউট। আপলাইনকে কারা কারা ডাউট করেন না? বুঝতে পারিনি। আপলাইনকে কারা কারা ডাউট করেন না? বিশ্বাস করেন আবার বলেন। সন্দেহ নেই কার কার আপলাইনের প্রতি। দেখুন এটা সিম্পল কথা, বাংলায় বলে, কিছু বলার নেই। বাংলায়। ডোন্ট ডাউট ইওর স্পন্সর আপলাইন। আজকে Silent! আজকে আপনাকে এই ব্যবসায় যে নিয়ে এসেছে তাকে কোনোদিনও ডাউট করবেন না। সবার প্রথমে আপনি তার থেকে বড় হতে পারেন, আপনি তার থেকে এডুকেশন কোয়ালিফিকেশনে বড় হতে পারেন, আপনার যোগ্যতা অনেক বেশি হতে পারে, আপনার তার থেকে আপনি সুন্দর দেখতে হতে পারেন, সবকিছু হতে পারে। বাট একটা কথা সবসময় মাথায় রাখবেন, আপনি এতদিন যাই কিছু করুন না কেন, আপনার নিজের স্বপ্ন পূরণ করার জন্য কেউ এতদিন কোনো পথ দেখায়নি। তাহলে যে আপলাইন আপনাকে পথ দেখিয়েছে তাকে সবসময় রেসপেক্ট করতে হবে। তাকে কোনো ডাউট করলে হবে না যে ও কি বলছে না বলছে, সবসময় রেসপেক্ট করুন এবং তাকে সম্মান জানিয়ে সে যেটা বলছে একসাথে মিলে কাজটাকে করুন, তবেই হবে। নেক্সট স্লাইড। লাস্ট বাট নট দ্য লিস্ট, ছেড়ে গেলেই খেলা শেষ। Don't quit. যদি ছেড়ে যায়, এখানে আপনাকে কেউ কিচ্ছু বলার নেই। আপনি এখানে 10 লাখ টাকা ডিপোজিট করে কেউ আইডি বানাননি যে যদি ছেড়ে দিই তাহলে আমার অনেক কিছু লস হয়ে যাবে। বাট হ্যাঁ, এটা হতে পারে আপনি যে ওই প্রথম আপনার প্রোগ্রামের পর আপনাকে 2-3 দিনের মধ্যে গিয়ে আপনার আপলাইন বসে থেকে 1 ঘন্টা 2 ঘন্টা বসে যে একদম 1 বছরে আপনি কি ড্রিম করতে চাইছেন, 2 বছরের মধ্যে আপনি কি স্বপ্ন পূরণ করতে চাইছেন, আগামী স্কুটিটা কবে আপনি নিতে চাইছেন, আপনার ইনকাম আপনি 10,000 কত তারিখের মধ্যে কোন মাসের মধ্যে ঠিক করতে চাইছেন, আপনি এখান থেকে 50,000 টাকা কবে নেবেন, আপনি এখান থেকে আগামী আমাদের যে এমরাইজ আমাদের যে গ্যাংটকের ট্রিপ সেটা এই মাসে কিভাবে তুমি ফুলফিল করবে, এই যে ড্রিমগুলো লিখিয়েছিল না, ওই প্রিন্টার যে 2 টাকা দিয়েও কিনে থাকেন ওটা নষ্ট হয়ে যাবে। যদি ছেড়ে দিই, ওই যে সময়টা যেটা আমি ইনভেস্ট করেছি, ওই যে আপলাইন আমার পিছনে এতটা খেটেছে, এত স্বপ্ন আমি দেখতে পেরেছি, যে স্বপ্নগুলো মরে গেছিল, ভাবিনি কোনোদিনও যে কেউ একটা ফুলের মালা দেবে, আরে মালা তো দূরে থাকে, একটা গোলাপ কেউ দেবে, সেটা কখনো হয়নি। সেটা এই ব্যবসা, এই আপলাইন, এই টিম জিবিবি আপনাকে সেই স্বপ্ন দেখিয়েছে। তাহলে এত কিছু সবকিছু জাস্ট একটাতেই শেষ হয়ে যাবে যদি আমরা কুইট করে দেই। যদি কুইট করে দেন কিচ্ছু হবে না, বিশ্বাস করুন, যা যেরকম আছেন তেমনই থাকবেন। কিন্তু যদি করে ফেলি তাহলেই দেখতে পাবেন এই কিছু দূর বাদে গিয়ে একটা অরেঞ্জ কালারের গাড়ি দাঁড়িয়ে আছে। যদি করে ফেলি, আর কিচ্ছু হবে না। যদি করে ফেলি তবে গিয়ে এটা হবে, কুইট করে দিলে সব শেষ। লাস্ট স্লাইড, একটা সময় আমার শেষ। যেটা বিগিনার্সরা সব থেকে মিস্টেক করে এবং যেটা সব থেকে
মানে খতরনাক মিস্টেক, যেটা সব থেকে খতরনাক মিস্টেক। ডোন্ট মিস দ্য ইভেন্টস কত তারিখ? 28 আসবো না তো? আসবো। নতুন মানুষের জানবো না তো? ইভেন্ট ট্রেনিং মিটিং কে কখনো মানে মিস করলে হবে না। আমাদের আগামী 2 মাসের 2 পরপর ইভেন্ট, যে যতজন পারবে নিজে তো আসতে হবে, নতুন মানুষদেরকে নিয়ে আসতে হবে, তবে গিয়ে কিন্তু আমার ব্যবসা হোক বা আমার এই এত সুন্দর জায়গা হোক সেটাকে কিন্তু আমি বাড়াতে পারবো।